আপনারা কি জানেন কি এমন কারণে সীমান্তের কাঁটাতারের মধ্যে কাচের বিয়ারের বোতল ঝুলিয়ে রাখা হয়? আর কি এমন কারণে একটি শহরের মেয়র একটি ড্রিঙ্কিং ছাগলকে করা হয়েছিল? এমনকি প্যারিসে বসবাসকারী একজন ব্যক্তি প্যারিসের আইফেল টাওয়ারকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আর এই সকল ইন্টারেস্টিং ঘটনা সম্পর্কে জানতে হলে আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো কথা না বাড়িয়ে রহস্যের কুঁড়েঘরের আরও একটি ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক। একবার একজন ব্যক্তি প্যারিসের আইফেল টাওয়ারকে ডাইনামাইট দিয়ে উড়ানোর চেষ্টা করেছিল। আর এটির কারণ জানলে আপনারা অনেক বেশি অবাক হয়ে যাবেন। আসলে লোকটি প্যারিসেই বসবাস করত। তার বাসা আইফেল টাওয়ারের কিছুটা কাছেই ছিল। তাই ঘুমানোর সময় আইফেল টাওয়ারের লাইটের আলো তার অনেক বেশি প্রবলেম করত, যার ফলে লোকটির ঘুমাতে কিছুটা সমস্যা হতো। আর এত ছোট বিষয়ের জন্য লোকটি আইফেল টাওয়ারকে উড়িয়ে দেওয়ার প্ল্যান করে বসে, কিন্তু এটি করতে সে সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। আর এই বিষয়টি সম্পর্কে যখন সে দেশের সরকার জানতে পারে, তখন থেকে আইফেল টাওয়ারের আলো রাতের বেলা কিছুটা কমিয়ে রাখা হয়। 1986 সালের দিকে টেক্সাসের একটি ছোট শহরের মেয়র একটি ড্রিঙ্কিং ছাগল হয়েছিল। কয়েক বছর ধরে মানুষ বুঝতে পারছিল না সেই শহরের মানুষ একটি ছাগলকে কেন মেয়র বানিয়েছে, কিন্তু কিছু সময়ের পর মানুষ বুঝতে পারে এই ছাগলটিকে সেখানকার মানুষ অনেক বেশি পছন্দ করত। আর এই ছাগলটি অ্যালকোহল খেত, তাই তারা এটিকে মেয়র বানিয়ে দেয়। আসলে তারা চেয়েছিল এটির মাধ্যমে তারা যেন ট্যুরিস্টদের আকর্ষণ করতে পারে। আর সত্যি তাদের এই প্ল্যানটি অনেকটা কাজ করে যায়, কারণ অনেক ট্যুরিস্ট শুধুমাত্র ছাগলটিকে দেখার জন্য সেখানে চলে আসতো। আর তারা খালি হাতে আসতো না, তারা ছাগলটির জন্য অ্যালকোহলও নিয়ে আসতো। 25 বছর ধরে চীনের একজন ব্যক্তি আখরুট ভাঙার জন্য একটি কাঠের তৈরি বস্তু ব্যবহার করছিল। জিনিসটি কাঠের তৈরি হলেও এটির অনেক বেশি ওজন ছিল। প্রায় 25 বছর সে ব্যবহার করার পর জানতে পারে যে জিনিসটি তিনি আখরুট ভাঙতে ব্যবহার করছিল এটি আসলে একটি গ্রেনেড ছিল। আর এই জন্যই এটি কাঠের তৈরি হলেও এটি অনেক বেশি ভারী ছিল। আর লোকটি অনেক বেশি লাকি ছিল যে ব্যবহার করার সময় গ্রেনেডটি বাস্ট হয়নি, কারণ গবেষকরা পরীক্ষা করে বুঝতে পারে গ্রেনেডটি এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে। আপনাদের মধ্যে এই ইন্ট্রোটি দেখেনি এমন ব্যক্তি খুব কমই আছে। হ্যাঁ, আপনারা ঠিক বুঝতে পারছেন, এটি সেই ইন্ট্রো যেটি টম অ্যান্ড জেরিতে দেখা যেত। কিন্তু আপনারা কি জানেন ইন্ট্রোতে যে লায়নের সাউন্ড রয়েছে এটি কিভাবে শুট করা হয়েছিল? আর এই ছবিটি সেই সময়কার যখন এই ইন্ট্রোটি শুট করা হচ্ছিল। আপনারা এমন পারফিউমের সম্পর্কে মনে হয় কখনো শুনেননি। একটি পারফিউমের কোম্পানি এমন একটি পারফিউম বানিয়েছে যেটির স্মেল পুরোপুরি পেট্রোলের মতন। আর এটির নাম হচ্ছে ম্যাচিয়াও। আর এটি তাদের জন্যই তৈরি করা হয়েছে যারা ইলেকট্রিক কার ইউজ করে আর পেট্রোলের গন্ধ মিস করে থাকে। আর আপনাদের মধ্যে কেউ যদি পেট্রোলের স্মেল পছন্দ করে থাকেন, তাহলে এই পারফিউমটি ব্যবহার করে দেখতে পারেন, কারণ ব্যবহার করার পর আপনাদেরও এটি ভালো লাগতে পারে। এটি অনেক আজব একটি নিয়ম যে আপনি কখনো পিরামিডের উপর থেকে ছবি তুলতে পারবেন না। আর এটি করার কারণ এখন পর্যন্ত কেউ জানতে পারেনি, কিন্তু এমনটি করার ফলে আপনার জেলও হতে পারে। আপনি নিচে থেকে পিরামিডের নানাভাবে ছবি তুলতে পারবেন, কিন্তু পিরামিডের একদম উপরে উঠে আপনি কখনো ছবি তুলতে পারবেন না। আর এখন আপনারা পিরামিডের যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইল্লিগাল ভাবে তোলা হয়েছিল। উপর থেকে পিরামিডগুলোকে দেখতে এগুলো আরো বেশি সুন্দর হয়ে ওঠে, কিন্তু কি এমন কারণে এটিকে ইল্লিগাল করা হয়েছে এটি শুধু তারাই ভালো বলতে পারবে। আপনারা কি জানেন পান্ডা সব থেকে হেল্পফুল এনিমেল হয়ে থাকে? যেখানে অন্যান্য এনিমেল একসাথে হলে ঝগড়া শুরু করে দেয়, কিন্তু এটির একদম অপোজিট, পান্ডা একজন অন্যজনকে অনেক বেশি হেল্প করে থাকে। যেমন কি এই ছবিটি আপনারা দেখতে পারেন, যেখানে পান্ডাগুলো উপরে ওঠার জন্য একজন অন্যজনকে সাহায্য করছে, যেন অন্যদিকে থাকা তারা তাদের কেয়ারটেকারের সাথে দেখা করতে পারে।
এই ছবিটিকে একটু ভালো মতন দেখুন। প্রথমবার দেখে যে কেউ মনে করতে পারে এত বড় বাস তৈরি করা কিভাবে সম্ভব। আসলে এটি একটি দোতলা বাস, আর এটির পিছনে থাকা বাড়িটি হুবাহু বাসটির মতন দেখতে। তাই প্রথমবার যে কেউ দেখলে মনে করবে বাসটি পুরো একটি বিল্ডিং তার উপর নিয়ে চলছে। আর যে ব্যক্তি ওই সময় এই ছবিটি তুলেছে তার আইডিয়ার প্রশংসা করতে হয়। সমুদ্রের সৌন্দর্যের মধ্যে ডলফিন অন্যতম, কিন্তু আপনি কি জানেন নতুন জন্ম নেওয়া ডলফিনের শরীরের 38% জায়গায় পশম দিয়ে পরিপূর্ণ থাকে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তাদের শরীরে সম্পূর্ণ পশম পড়ে যায়। আর জন্ম হওয়ার 3 সপ্তাহের মধ্যে তাদের শরীরে একটি পশমও থাকে না। আর এমনটি হওয়ার কারণ হলো তারা যেন পানিতে ঠিক মতন সুইমিং করতে পারে। আর একবার তাদের শরীরের পশম পড়ে যাওয়ার পর তাদের জীবনের শেষ দিন পর্যন্ত তাদের শরীরে একটি পশমও উঠে না। যে কারো কল রিসিভ করার আগে একবার স্মাইল করে তারপর সে ফোনটি রিসিভ করবেন, কারণ আপনি যখন স্মাইল করে ফোনটি উঠাবেন তখন আপনি খুব বেশি হ্যাপি মুডে থাকবেন, যার ফলে আপনার কনভারসেশনও অনেক সুন্দর হয়ে থাকে। আর তখন বোরিং কনভারসেশনও অনেক ইন্টারেস্টিং হয়ে যায়। তাই আপনারা একবার এটিকে ট্রাই করে দেখতে পারেন। আপনি কি জানেন সীমান্তের কাঁটাতারের মধ্যে কেন নর্মাল কাচের বোতল বা বিয়ারের বোতল দিয়ে রাখা হয়? আসলে এটি সীমানা পাহারা দেওয়া বাহিনীকে কোনো ধরনের বিপদ আসা থেকে কিছুটা সাহায্য করে থাকে। কারণ কেউ যদি কাঁটাতার ধরে সীমানা পার হতে চায় তখন বোতলগুলো একটি অন্যটির সাথে বাড়ি লেগে আওয়াজ হয়, যার ফলে সেখানে উপস্থিত থাকা বাহিনী সাউন্ড শুনে সতর্ক হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন, আর এমনই আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের রহস্যের কুড়েঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।